আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, এবং 3 নম্বরে ওয়া উলিল আমর, আমিরের ইত্তেবা করতে হবে। বলে হুজুর কোন আমিরের করব, এখন কারে আমরা শুদ্ধ মনে করব? যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, যাকে দেখলে আমার প্রিয় নবীজি রঙে রঙিন হইয়া গেছে, যাকে দেখলে নবীর সুন্নতের আমলে যারা নিজে নিজকে সাজায় যে কামেলে মোকাম্মেল হইয়া গেছে, যারা দেখলে আল্লাহর কথা মনে হবে, যারা দেখলে আমার নবীজির কথা স্মরণ হবে, যাকে দেখলে জান্নাত জাহান্নামের কথা মনে হবে, যাকে দেখলে যার ভিতর থেকে, যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে, যেই ব্যক্তি দায়িত্ববান নবীর আদর্শ গ্রহণ করে কামেলে মোকাম্মেল হয়ে যাবে, ওই ব্যক্তি আমার আর আপনার আমির হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? আসতেছেন ইলেকশন, কথা ঠিক কিনা বলেন? আমি কোনো রাজনীতি করি না, রাজনীতি বুঝিও না, কিন্তু একটা কথা বুঝি, আমরা ব্যক্তি চিনি না, আমরা চিনি যাকে ভোট দিলে এই মসজিদের কল্যাণ হবে, মাদ্রাসার কল্যাণ হবে, ওলামা ইকরামদের সম্মান হবে, ওলি আল্লাহদের সম্মান টিকে থাকবে। কথা ঠিক কিনা বলেন? আমরা তাদেরকে সাপোর্ট করব। আমরা আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের সর্বনিম্ন গ্রাম পুলিশ পর্যন্ত আমরা যেন সাজিয়ে দিয়ে এই দেশকে সুন্দর দেশ বানাতে পারি, কোরআনের বাংলাদেশ বানাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিন এমন একজন স্রষ্টা, তিনি বললেই হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তিনি বললেই হয়ে যায়, কুন বলা মাত্রই হয়ে যায়। আবার ফায়াকুন বলা মাত্রই কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। এজন্য সদা সর্বদা সর্বাবস্থা সর্বক্ষমতার মালিক মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে আমরা সব সময় সাহায্য চাইতে হবে। ঠিক কিনা বলেন? সাহায্য চাইতে হবে কার কাছে? দুনিয়ার কেউ কাউকে সাহায্য করার কোনো ক্ষমতা রাখে না। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যিনি পারেন তিনি কে? পৃথিবীর কেউ যেটা পারে না সেটা পারে কে? পৃথিবীর কেউ যেটা দেয় না সেটা দেয় কে? পৃথিবীর কেউ যেটা দেখে না সেটা দেখে কে? পৃথিবীর কেউ যেটা শোনে না সেটা শোনে কে? সে আল্লাহ পাকের কাছে আমরা সাহায্য চাচ্ছি। আজকে পবিত্র জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ভাগ্যকে পরিবর্তন করে, সকলে বলি আমিন। আমাদের ভাগ্য কার হাতে? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, নিশ্চয় বান্দা, তোমার নামাজ, তোমার কোরবানি, তোমার হায়াত, তোমার মওত লিল্লাহি রাব্বিল আলামিন, আমি আল্লাহর জন্য হবে। আমি আল্লাহকে যদি তুমি রাজি খুশি করিয়া দিতে পারো, দুনিয়াতে হবে তোমার কল্যাণ, আর পরকালে হয়ে যাবে তোমার মুক্তি। দুনিয়ার কল্যাণ আমরা চাইতো? কথা বলেন, চাইতো? দুনিয়াতে চলতে গেলে কত কিছু প্রয়োজন আছে না? দুনিয়াতে চলতে গেলে কত কিছু আমাদের প্রয়োজন হয়। ওই প্রয়োজন মিটাতে গিয়ে আমরা যখন চেষ্টা করি, তখন আমরা বিপদ আপদের মুখোমুখিও হই। এই জন্য কবি বলছে, সকল ব্যথার বোঝা বইতে পারে, সব জ্বালা যন্ত্রণা সইতে পারে, বিপদ আপদ এলে আল্লাহকে ডাকে, হারায় না হুঁশ সেই তো মানুষ, সেই তো মানুষ, সেই তো মানুষ। ঠিক কিনা বলেন? বিপদে আপদে মুসিবতে হুঁশ হারানো যাবে না, শুধুমাত্র মজবুত হয়ে আল্লাহর রশিকে আমরা আটকিয়ে ধরতে হবে। কথা ঠিক কিনা বলেন? তখন আল্লাহর সাথে যদি বান্দার কি হয়ে যায়, সম্পর্ক জোরদার হয়ে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে তখন শুধু নবীজি বলে, নাযালাত আলাইহিমুস সাকিনা, শুধু রহমতের সাকিনা নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ। রহমত কার হাতে? কথা বলেন, কার হাতে? কার কাছে চাই? নাকি দুনিয়ার কারো কাছে চাই? দুনিয়ার কেউ কাউকে দেওয়ার কোনো ক্ষমতা নাই। এই যে দেখেন, একটু আগে তাফসীর মাহফিলের জন্য আমি আমার অতিথি জনাব
শাহজাহান সাহেবের কাছে, আমার মেহমানের কাছে, অতিথির কাছে আমি যে আবদার করেছি, ভাইজান জেনারেটরে কি দিবেন, তেল দিবেন, তিনি বলছে যে আলহামদুলিল্লাহ লাভবাহিক হাজির, ইনশাল্লাহ দিব। তিনি বলছে না, কিন্তু মহান রব্বুল আলামিন যদি আসমানে কবুল না করে দিতে পারব নি, দেওয়ার কোনো ক্ষমতা আসেনি। এই যে আমাদের খাদেম সাহেব আলহাজ রুহুল আমিন সাহেব, তিনিও প্রতি বছর 2000 টাকা দেয়। আল্লাহ তৌফিক না দিলে এটা কি সম্ভব? একমাত্র কেবলমাত্র তৌফিক কার কাছে? এই যে আর হুজুর আইছে খাগড়াছড়িতে ইয়ানে হেফজখানাত হুলান হরাইব, শিক্ষকতা করব, মসজিদে নজ হরাইব। এখন আল্লাহ পাক যদি ওনারে সুস্থ না রাখে এটা কি সম্ভব? এবং গত 3 জুমাতে আমি মসজিদে আসতে পারি না, কেউ আনতে ইচ্ছিনি। আজকে যে আল্লাহ পাক কবুল করেছেন, কেউ বাধা দিয়ে রাখতে ইচ্ছিনি। এই জন্য সব ক্ষমতার মালিক কে? মহান রব্বুল আলামিন বলে সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি অত্যন্ত যত্ন করে আশরাফুল মাখলুকাত হিসাবে। কেন সৃষ্টি করেছি? আলোচনার শুরুতে আমি পড়েছি, সকলে আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। মহান রব্বুল আলামিন বলে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামির জন্য। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যখন সৃষ্টি করেছে রূহ জগতের মধ্যে, তখন প্রশ্ন করেছিল আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সকল রূহবাসী জবাব দিয়েছে ক্বালু বালা, নিশ্চয় নিশ্চয় তুমি আমাদের আল্লাহ। কে কে কে? একটু চিৎকার বেড়ে বলেন কে? আরে তাকবীর! দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। অসুবিধা আসেনি? আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রব্বুল আলামিন বলে আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার গোলামের জন্যে। আমার গোলাম যখন হয়ে যাবে, আমার গোলাম যখন বনে যাবে, গোলাম যা চাইবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাই বান্দাকে দিতে থাকি। আমরা কি গোলাম হতে চাই? হাজী সাহেব কথা বলেন, গোলাম হতে চাই? গোলামি হবে কার? কথা বলেন, গোলামি হবে কার? আল্লাহর গোলাম আমরা। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বলে গোলাম কোনোদিন স্বাধীন হতে পারে না। গোলাম হলো পরাধীন, স্বাধীন নয়। এই দেশ স্বাধীন, প্রিয় জন্মভূমি বাংলাদেশ স্বাধীন হয়েছে, কথা ঠিক কিনা বলেন? কিন্তু স্বাধীন দেশে আমাকে আপনাকে স্বাধীনভাবে চলার কোনো ক্ষমতা আল্লাহ পাক দেন নাই। কেন? আল্লাহ বলে আমি হলাম মনিব, তুমি হলা গোলাম। এই স্বাধীন দেশ, প্রিয় জন্মভূমি বাংলাদেশ স্বাধীন হয়েছে, তুমি স্বাধীন চলার কোনো ক্ষমতা নাই। তুমি পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত তোমার মনিবের কথা অনুযায়ী তোমার জীবন তুমি চালাতে হবে। ঠিক কিনা বলেন? ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চলবে কার হুকুমে? কোন বাম আর রামের কথায় চলতে পারে না। কিভাবে চলবে? আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু হাবিবের উপরে নাযিল করেছে আমার আর আপনার জীবন বিধান, পবিত্র আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। পবিত্র আল কোরআন, এটা হলো জীবন বিধান হিসাবে, এটা হলো দলিল। এই কোরআন থেকে আমাদেরকে কি করতে হবে? চলতে হবে। কোরআনের হুকুম যেদিকে আমরা ওই দিকে মানতে হবে। কোরআনটা কার? কথা বলেন, কোরআনটা কার?
এই জন্য বলা হয়েছে কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, সবার উপরে আল্লাহর কালাম। কালাম শব্দের অর্থ হলো কথা। আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো আদেশ করেছে, নিষেধ করেছে, ওই আদেশকে মানা, ওই নিষেধকে মানার নাম হলো গোলামি। কথা ঠিক কিনা বলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবীজি তোমার কাছে যা নিয়ে এসেছে তা তোমরা ধরো। সুবহানাল্লাহ বলেন। আমার রসুল তোমার কাছে যা নিয়ে এসেছে তা কি করো? ওর কথা কয় না। আমার রসুল তোমার কাছে যা নিয়ে এসেছে তা তুমি কি করো? ধরো। যা নিয়ে এসেছে তা তোমরা ধরো, যা নিষেধ করেছে তা তোমরা ছেড়ে দাও। আমার নবী হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী হলো তোমার জন্য উত্তম আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর আদর্শ যারা মেনে চলবে, আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহর গোলাম হিসেবে যারা স্বীকৃতি দিবে, যারা স্বাধীন, তারা স্বাধীনভাবে চলতে পারে না। কোরআনের আইন অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। বলেন তো চিল্লায়া আমরা সৃষ্টি কার? কথা বলেন কার? আল্লাহ বলে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। আমরা সৃষ্টি হলাম আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন হতে হবে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর বিধান যদি মানতে হয়, আল্লাহর আইন ও কানুন যদি আমাদের মেনে চলতে হয়, আমাদেরকে কোরআনের কাছে যেতে হবে, কোরআনকে ইজ্জত করতে হবে, কোরআন সুন্নাহর কাছে আমাদেরকে যেতে হবে। কোরআন সুন্নাহ যেখানে আছে, নবীজি বলে তারাত্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। বিদায় হজের ভাষণে আল্লাহর নবী ঘোষণা দেয়, উম্মতেরা রে, তোমাদের মধ্যে আমি নবী দুইটা জিনিস রেখে গেলাম। এই দুইটা জিনিসকে যদি তোমরা আটকিয়ে ধরতে পারো, দুনিয়াতে হবে তোমার কল্যাণ, আর পরকালে হয়ে যাবে মুক্তি। দুইটা জিনিসের এক নম্বর হলো কোরআন। কি কি কি? আল্লাহর কিতাব, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। দ্বিতীয় নম্বর হলো ওয়া সুন্নাত রাসূলিহি, নবীজির সুন্নাত। নবীজি ঘোষণা করে উম্মতেরা রে, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা এসে যাবে, যেই জামানার মধ্যে জ্বলন্ত কয়লা হাতের মধ্যে ধরে রাখা যত কঠিন, ওই জামানায় কয়লার, জ্বলন্ত কয়লা হাতে রাখা যত কঠিন, আমি নবীর একটা সুন্নত ধরে রাখা তার চেয়ে বেশি কঠিন হবে। ওই মুহূর্তে যদি আমি নবীর একটা সুন্নতকে জিন্দা করিয়া দিতে পারে, আমি নবী ঘোষণা করলাম 100টা গলা কাটা শহীদের সওয়াব আমার আল্লাহ তোমার আমল নামায় লিখিয়া দিবে। তাহলে কোরআন সুন্নাহ আমাদেরকে ধরতে হবে। কথা ঠিক কিনা বলেন? বাম আর রামের কোনো কথা শোনা যাবে? ওরা কথা কয় না, শোনা যাবে? বামপন্থী আছে না নাই? কথা বলেন। কোরআনের অপশক্তি, বিরোধী শক্তি, হুজুর কথা বলেন, আসেনি? আপনি তো একজন মুফতি মানুষ, কোরআন রিসার্চ করেন। আপনি তো একজন মাওলানা মানুষ, হাফেজ সাহেব মানুষ, অভিজ্ঞ লোক। আসলে আঙ্গ তো কোনো এলেম কালাম নাই, আলহামদুলিল্লাহ। আপনারা কিতাবি এলেম, আল্লাহ আঙ্গুরে এলমে লুদুনি দান করছে অন্ধ মানুষ। এই জন্য আমরা 2-4টা কথা আসমান থেকে আঙ্গো মাথার ভিতরে আল্লাহ দেয়, আমরা বলি। কথা ঠিক কিনা বলেন? আপনারা কিতাবি এলেম যে জানেন, বলেন তো এই যে কথাটা মহান রব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী এই সুন্নতের আমল করলে বরকত আছে না নাই? কথা বলেন, বরকত আছে না নাই? এবং কোরআনের সাথে সম্পর্ক রাখলে বরকত আছে না নাই? অনেকে কোরআন সুন্নাহরে কিছু মনে করে না, এরা বাম আর রাম। কথা ঠিক কিনা বলেন? বাম এবং রামের জন্য বাংলার জমিন 56,000 বর্গ মাইলের ভিতরে, যেইখানে শতকরা 92% মুসলমানের দেশ, যেই দেশে সূর্য আল্লাহু আকবারের সাথে সূর্য উঠে, আল্লাহু আকবারের সাথে সূর্য ডুবে, এই দেশে নাস্তিক বাম এবং রামদের জন্য এই দেশকে ছেড়ে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? বাম এবং রাম থেকে এই দেশকে আল্লাহ পাক হেফাজত করে আগামীর বাংলাদেশ আল্লাহ পাক কোরআনের বাংলাদেশ হিসাবে কবুল করেন। সকলে বলি আমিন। কোন মুসলমান কোরআনের কথা শুনলে বেজার হইতে পারে? দল হইলে দুইটা। দল কয়টা? দুইটা নেই। একটা হলো কি আওয়ামী লীগ আর একটা বিএনপি, নাকি? এ দুইটা নেই।
না রে বন্ধু না। আলা ইন্না হিজবুল্লাহ, আলা ইন্না হিজবুশ শয়তান। দুইটা দল, কয়টা দল? একটা হলো আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল। মনে রাখবেন। দল কয়টা? হাজি সাহেব এই কথা কোন, গুমজানি করো। দল কয়টা? কয়টা? মূল দল দুইটা, একটা হলো আল্লাহর দল, আর একটা হলো শয়তানের দল। আর কোন দল টল নাই, আর কোন দল নাই। আল্লাহর ছায়াতলে যারা আসবে, কোরআনের ছায়াতলে যারা আসবে, তারা শয়তানের আনুগত্য করতে পারে? শুধুমাত্র আনুগত্য হবে কার? আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, এবং 3 নম্বরে ওয়া উলিল আমর, আমিরের ইত্তেবা করতে হবে। বলে হুজুর কোন আমিরের করব এখন, কারে আমরা শুদ্ধ মনে করব? যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, যাকে দেখলে আমার প্রিয় নবীজি রঙে রঙিন হইয়া গেছে, যাকে দেখলে নবীর সুন্নতের আমলে যারা নিজে নিজকে সাজায় যে কামেলে মোকাম্মেল হইয়া গেছে, যারা দেখলে আল্লাহর কথা মনে হবে, যারা দেখলে আমার নবীজির কথা স্মরণ হবে, যাকে দেখলে জান্নাত জাহান্নামের কথা মনে হবে, যাকে দেখলে যার ভিতর থেকে, যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকবে, যেই ব্যক্তি দায়িত্ববান নবীর আদর্শ গ্রহণ করে কামেলে মোকাম্মেল হয়ে যাবে, ওই ব্যক্তি আমার আর আপনার আমির হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য মনে রাখবেন, বাম আর রামকে ফলো করা যাবে না। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর ছায়াতলে আসতে হলে, কাল কিয়ামতের ময়দানে হাসরের কঠিন বেড়া পার হতে হলে, দুনিয়াতে আল্লাহর সাথে সম্পর্ক জোরদার করে নিতে হবে, আলেম ওলামাকে মহব্বত করতে হবে, নবীর সুন্নতের আদর্শ, নবীর আদর্শ গ্রহণ করে নবীর সুন্নতের পরিপন্থী হওয়া যাবে না। নবীর সুন্নতের পায়েবন্দি করে আল্লাহওয়ালা হয়ে, নবীওয়ালা হয়ে, এবং কি নবীর আশেক, নবীর উম্মতদেরকে দেখে দেখে যারা আল্লাহর প্রিয় ব্যক্তি হয়ে গেছে, যারা যাদের সাথে কোরআনের সম্পর্ক রয়েছে, তাদেরকে দেখে নিজের জীবনকে সাজাইয়া যদি আমরা দুনিয়ার জীবন থেকে কবরে যেতে পারি, কবর থেকে হাসর ময়দানে উঠে আল্লাহর আরশে আজিমের নিচে কিছুক্ষণ অবস্থান করার পরে আল্লাহর মেহমান হয়ে মসজিদুল মাসারিতে গিয়ে সেইখানে আল্লাহকে সরাসরি দেখতে পাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে দেখে দেখে আল্লাহ পাক বলবে, ও আমার বান্দা আর কি চাও? আর কিছু চাওয়া পাওয়ার নাই, আমারে তুমি দেখলা, আমি তোমারে দেখলাম, আমার সাথে সাক্ষাৎ হলো, যাও যাও। যেই জান্নাতের জন্য দুনিয়াতে পরিবার পরিজন, আত্মীয় স্বজন, সমাজবাসী কত জনের কত কিছু তুমি সহ্য করার পরেও আমি আল্লাহকে ভুলো নাই, আজকে তোমার পাশে আমি আল্লাহ আছি, আমার জান্নাত তোমার জন্য অপেক্ষা আছে। যাও বান্দা, আমার জান্নাতে চলিয়া যাও। জান্নাতে যাইতে চাই আমরা ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন ও সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করেন বলি আমিন। বিশেষ একটি আমানত আমার আর আপনার কাছে সামনে আসতেছেন, ইলেকশন। কথা ঠিক কিনা বলেন? আমি কোনো রাজনীতি করি না, রাজনীতি বুঝিও না, কিন্তু একটা কথা বুঝি, আমরা ব্যক্তি চিনি না, আমরা চিনি যাকে ভোট দিলে এই মসজিদের কল্যাণ হবে, মাদ্রাসার কল্যাণ হবে, ওলামা ইকরামদের সম্মান হবে, ওলি আল্লাহদের সম্মান টিকে থাকবে। কথা ঠিক কিনা বলেন? আমরা তাদেরকে সাপোর্ট করব। আমরা আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের সর্বনিম্ন গ্রাম পুলিশ পর্যন্ত আমরা যেন সাজিয়ে দিয়ে এই দেশকে সুন্দর দেশ বানাতে পারি, কোরআনের বাংলাদেশ বানাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। যাই হোক, যে কথাগুলি হয়েছে আমাকে আপনাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। ভুল ত্রুটিগুলি আল্লাহ পাক মার্জনা করে আমাদেরকে মাফ করেন, আল্লাহর খাঁটি বান্দা হিসাবে আমাদের সকলকে কবুল করেন। আর একটি ঘোষণা হলো, আমাদের বার্ষিক মাহফিল ইনশাআল্লাহ আমরা ডেট নিয়েছি 12 ডিসেম্বর। যদি হায়াতে বাঁচতে পারি আমরা ইনশাআল্লাহ এই বিশাল এই সমাবেশ, আমরা ইনশাআল্লাহ মহা সম্মেলনকে আমরা সাজাতে রাজি আছি তো ইনশাআল্লাহ সবাই? নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আর মাদ্রাসায় বর্তমান আমাদের একজন ইনশাআল্লাহ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এসেছেন। মাদ্রাসার চতুর্দিকে যারা আছেন, সকালবেলা আপনাদের ছেলে এবং মেয়েদেরকে আপনারা পাঠাবেন, বেকার করিয়েন না। হুজুর আছেন,
এখানে ইনশাআল্লাহ সকালে মুক্তবে পাঠিয়ে দিবেন, যার যার বাচ্চা কাচ্চারা আছে মা বোনেরা আপনাদের ছেলে মেয়েদেরকে পাঠাবেন, হুজুর ইনশাআল্লাহ শিক্ষা দিবে, মেয়ে এবং ছেলে উভয়কে পাঠাবেন, ঠিক আছে না হুজুর? সকালবেলা। আর বোর্ডিংয়ে যদি কোনো ছাত্র থাকে ইনশাআল্লাহ ভর্তি করাই দিবেন। আমরা বোর্ডিংয়ে লীলা বোর্ডিংয়ে খাওয়া চালু করেছি, চালু আছে। 3 বেলা এখানে মাদ্রাসায় খাবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, আর হুজুর থেকে তালিম তারকিন নিয়ে ভালো মানের ইনশাআল্লাহ হাফেজ হবে, বাংলা অঙ্ক ইংরেজি সহ আমাদের এখানে লেখাপড়া হবে। আল্লাহ পাক যদি তৌফিক দান করে আমাদের গোরফান সাহেব সহ যারা মেহমানরা আছেন আমরা এলাকা থেকেও 2-1 জন ছাত্র ইনশাআল্লাহ পাঠাবেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।